সাম্য ও ন্যায় বিচার এনসিপির অঙ্গীকার, নাগরিকের অধিকার এনসিপির অঙ্গীকার। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা এই বড়াইগ্রাম উপজেলাতে বনপাড়া পৌরসভাতে আজকে আমরা পথসভা করলাম। এনসিপি যেটা মানুষের অধিকার নিয়ে কাজ করবে আগামীর বাংলাদেশে, আমরা এই অঙ্গীকার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা চাই এই 24 জুলাই অভ্যুত্থানের পরে আমাদের যে সকল নিহত ভাইরা রয়েছে তাদেরকে স্মরণ করছি এবং আমাদের যে আহত ভাইরা রয়েছে তাদের সুস্বাস্থ্যতা কামনা করছি। এবং আমরা এখন যে অন্তর্বর্তীকালীন অবস্থার মধ্যে দিয়ে আমরা সময় পার করছি, আমরা চাই দেশে যতটুকু স্থিতিশীলতা রয়েছে এটা আরো সুন্দর একটি অবস্থায় যাবে আমরা যদি আমাদের সরকারকে সহযোগিতা করি। আমরা নির্বাচন নিয়ে এত বেশি আমরা উদ্বিগ্ন না হই। আমরা চাই আমাদের এই অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে, যারা তাদের অঙ্গ দিয়েছে, যারা তাদের মেধা দিয়েছে, আমাদের যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতে চাই, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে আমরা সকলে এগিয়ে আসি। আমরা এই বড়াইগ্রাম উপজেলাতে আমরা যারা সুশীল সমাজ রয়েছি আমাদের এগিয়ে আসতে হবে। আমরা যদি এগিয়ে নিয়ে আসি, নতুন বাংলাদেশের নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত সেটা কখনোই বাস্তবায়ন হবে না। আমি বড়াইগ্রাম উপজেলার সকল কৃষক শ্রমিক জনতাকে আহ্বান জানাই, আপনারা আমাদের নতুন রাজনৈতিক বাস্তবায়নে সহায়তা করবেন এবং দলে দলে আমাদের যে আকাঙ্ক্ষা রয়েছে সে বাস্তবায়নের আকাঙ্ক্ষা আপনারা নিজেরাও নিজেদের মধ্যে ধারণ করবেন। আমরা যদি নিজেরা রাজনৈতিক সচেতন না হই, রাজনীতি বিমুখ হই, তাহলে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই স্বপ্ন আজীবন স্বপ্নই থেকে যাবে, যেটা আমাদের এই 54 বছর ধরে আমাদের এই বাংলাদেশের মানুষের ভেতরে যে আকাঙ্ক্ষা জমে রয়েছে এই আকাঙ্ক্ষা আমরা এখনো আমরা নিজেদের মাঝে দেখতে চাই। আমরা ছাত্র জনতা চাই যে এই নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশের সকল মানুষ রাজনীতি সচেতন হবে এবং আমরা কোনো পরিবারতন্ত্র চাই না, আমরা কোনো একনায়কতন্ত্র চাই না। আমরা চাই রাজনীতিকরণ, দলীয় রাজনীতিকরণ হবে, নিজের দলের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব বেড়ে আসবে, যেখানে কোনো একটি ব্যক্তিকে কেন্দ্র করে রাজনীতি হবে না, একটি পরিবারকে কেন্দ্র করে রাজনীতি হবে না। আমাদের বাংলাদেশ গঠনে আমরা তখনই সফল হব যখন আপনি, আমি, আমরা সকলেই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসব। সকলের প্রতি আমি আহ্বান জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।